দেশে চোর শেষর ভিআইপি পায়, কিন্তু আমার বিশ্বজয়ী একটা আমার সন্তান আমার ভাই, কিন্তু সে কোনো মতে ভিআইপি দিয়ে গিয়ে পারে না। কেন আজকে এই হ্যাসেল করে বেরোতে হবে? খুবই আমাদের গর্বের বিষয়। এটা শুধু আমি না, এটা আমার বাঙালি জাতি এবং মুসলমান জাতির গর্বের বিষয় যে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের একজন বিশ্ব জয় করে এবং কোরআনে হাফেজ বাংলাদেশে একটা মানে বিশাল একটা অর্জন করে নিয়ে এসেছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো এই দেশে চোর শেষর ভিআইপি পায়, কিন্তু আমার বিশ্বজয়ী একটা আমার সন্তান আমার ভাই, কিন্তু সে কোনো মতে ভিআইপি দিয়ে গিয়ে পারে না। কেন আজকে এই হ্যাসেল করে বেরোতে হবে? তার জন্য কেন ভিআইপি নেই? চোর শেষর যদি ভিআইপি পায়, তারা দেশকে বিক্রি করে দেয়, তারা যদি ভিআইপি পায়, কেন আমার বিশ্বজয়ী একজন হাফেজ কেন পাবে না, ভিআইপি পাবে না? কেন হ্যাসেল করে বেরোতে হবে? এইটাই দুঃখের। কিন্তু আমার একটাই কথা, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বাংলাদেশে এমন একটা জিনিস প্রতিষ্ঠা করে যায়, এই যে আমাদের কোরআনে হাফেজ, এই যে আমাদের একজন মানে আজকের আমাদের যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এবং বাংলাদেশটাকে এটা উজ্জ্বল করতেছে, মুসলিম সমাজকে, তারা কেন ভিআইপি পাবে না? এই বিষয়ে আমি আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন যারা উপদেষ্টা আছে তাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা এই বাংলাদেশটাকে এমনভাবে তৈরি করে যান, ভবিষ্যতে যারা এই দেশে নীতি নির্ধারক হবে তারা জানি সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে পারে এবং দেশটা সুন্দর চালাইতে পারে। কারণ আজকে এখান থেকে এত সুন্দর একটা পরিবেশ কেন হ্যাসেল করে বেরোতে হবে? কেন আজকে শত শত মানুষ বিদেশ ভ্রমণ করে, প্রবাসীরা কষ্ট করে দেশে আসতে এখানে খুব ঘৃণিতভাবে বেরোইতে আছে। এইটার থেকে মুক্ত চাই, এইটার থেকে আমরা বাঁচতে চাই, একটা সুন্দর পরিবেশে দেশটাকে তৈরি করবো, এটাই আমার প্রত্যাশা, এটাই। এবং বর্তমান যারা আছেন যে উপদেষ্টারা, তাদের কাছে প্রত্যাশা দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে জানি পরিচালনা করতে পারে। থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন এলিসানে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিমানবন্দরের দৃশ্য, যেখানে বিশ্বজয়ী কোরআনের হাফেজ আনাস মাহফুজকে বরণ করে নিতে শত মানুষের উপস্থিতি এবং তার মাদ্রাসার শিক্ষক, তার মাদ্রাসার সহপাঠী, তারা এসে হাজির হয়েছেন এই আনাস মাহফুজ এবং বাংলাদেশের কুয়েত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় যে তৃতীয় স্থান অর্জন করা, সেই তৃতীয় স্থান অর্জনকারী কারি আবুজর গিফারিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আজকে আমাদের মাদ্রাসার আনাস মাহফুজ ছোট একজন মানুষ, সে বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন এবং আমাদের মার্কাজে ফাইজুল কোরআনের মুখ্য উজ্জ্বল করেছেন। আসলে এই বিজয় শুধু আমাদের একার নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিজয় এবং প্রত্যেকটা মানুষের আনন্দ হওয়া উচিত এবং অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের মার্কাজে ফাইজুল কোরআন আবারও বিশ্ব জয় করে প্রথম স্থান অধিকার করেছে, আমাদের মাদ্রাসার সুনাম বয়ে আনছে এবং আমাদের বাংলাদেশের অর্জন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাদের। এ মাসের শুরুতেই মুয়াজ মাহমুদ, আপনাদের মাদ্রাসার শিক্ষার্থী, তিনিও বিশ্বজয় করেছেন। এক মাসে দুইটি বিশ্বজয়ের খেতাব, কেমন মাদ্রাসায় আসলে পরিবেশটা এই মুহূর্তে কি? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। মাদ্রাসার পরিবেশ তো খুব মানে সবাই প্রফুল্ল মনে অপেক্ষা করছে যে কখন আনাস মাহফুজ আমাদের মাঝে আসবে এবং আমরা তাকে সংবর্ধনা দিব। সংবর্ধনার জন্য সকলেই তার জন্য মাদ্রাসায় ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যাব ইনশাআল্লাহ। আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু ভিড় করেছেন এই আনাস মাহফুজকে, বিশ্বজয়ী কোরআনের হাফেজ আনাস মাহফুজকে বরণ করে নেওয়ার জন্য, এবং তারা সেই সাথে অভিযোগ করছেন এই যে আনাস মাহফুজকে ভিআইপি গেট দিয়ে তাদেরকে বের করা যেত, সেটি কিন্তু করা হচ্ছে না, এমনটাও অভিযোগ করেছেন সাধারণ যারা এসছেন এখানে। জানিয়ে রাখি যে কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এবারের 13তম যে আসর, সেই আসরে 74টি দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশের আনাস মাহফুজ, এবং বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম হয়েছেন সেখানে। এছাড়া এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন কিরাত বিভাগে কারি আবুজর গিফারি, এবং এই বিভাগের যারা শিক্ষার্থী আনাস মাহফুজ, তিনি ঢাকার মিরপুরের মার্কাজু ফয়জিল কোরআনের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি হিফজুল কোরআন প্রতিযোগিতায় 2013 সালে পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
বিজয়ী হাফেজ আনাস মাহফুজ তিনি বেশ উচ্ছ্বাসিত সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন এবং সেই সাথে দেখানোর চেষ্টা করছি তার মাদ্রাসার যারা রয়েছেন যারা এসছেন তারাও কিন্তু বেশ উচ্ছ্বাসিত এই বাংলাদেশের যে অর্জন সেই অর্জনে তারাও উচ্ছ্বাসিত। দর্শক এই মুহূর্তে বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিমানবন্দর এলাকায় আনাস মাহফুজ এবং আবুজর গিফারি কারি আবুজর গিফারি কিরাত বিভাগে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছেন।